আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে একটু বেগুন ভর্তা, কুদ্রু ভাজা, রয়েছে টক ডাল কাঁচা আম দিয়ে, আর রয়েছে আলু পোস্ত। আজ লাঞ্চের মেনুতে কি রয়েছে তা তো তোমাদের প্রথমে বলে দিয়েছি, তাও আরেকবার বলে দিই। আজকে বেগুন ভর্তা আছে, এটাকে পোড়াইনি, বেগুনটাকে সেদ্ধ করেছি, মানে সরি সেদ্ধ করিনি, ভেজেছি গোল গোল করে, যেরকম কেটে কেটে ভাজে সেরকম ভেজেছি, ভেজে তারপর মেখেছি। আর কুদ্রু ভাজা রয়েছে, আলু পোস্ত রয়েছে, টক ডাল কাঁচা আম দিয়ে যে টক ডাল সেটা রয়েছে। তো চলো ফার্স্টে ভাবছি বেগুন ভর্তা দিয়ে খাই। আপনাদের মধ্যে কেউ আমাকে বলেছিলেন খেতে এটা, খেয়ে দেখো মমি ভালো লাগবে। আমি এটা কোনো দিন খাইনি। একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা এগুলো দিয়ে মেখেছি, আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে। খুব খেতে ইচ্ছে করছিল বেগুন পোড়া, তার পোড়াতে আর ইচ্ছে করলো না। ঠিক আছে, এরকম ভাবে খেয়ে দেখি একবার। চলো স্টার্ট করি। হুম, একদম অন্যরকম খেতে লাগছে, বেগুন পোড়ার মতো ওরম লাগছে না। বেগুনটাকে যখন আমি ভেজেছি এর মধ্যে নুন হলুদ কিছু দিইনি, জাস্ট এমনি ভেজেছি। এবার ব্যাঙ্গালোরে যা গরম পড়েছে না, কলকাতাকেও মনে হয় হার মানিয়ে দেবে। হবে না, সব গাছ ফাছ কেটে ফেলছে। দুঃখটা কি জানো তো, যারা গাছগুলো কাটছে তারা মরবে না, তারা বিদেশে গিয়ে বসে থাকবে। যখন আমাদের দেশটা সমস্যা হয়ে যাবে তখন তারা অনেক পয়সা, বিদেশে গিয়ে বসে থাকবে। মরবো আমরা সব সাধারণ জনতা। আমাদের সবসময় ঠাকুরের কাছে উইশ করি, ঠাকুর যারা গাছ কাটছে তাদেরকে মেরো। হ্যাঁ, আমরা কিন্তু মনে প্রাণেও চাই না একটা গাছকে কাটুক, তাদেরকে মেরো, আচ্ছা করে মেরো তাদেরকে। যারা পরিবেশ দূষণ করছে তাদেরকে শাস্তি দাও, যারা পরিবেশে দূষণ করছে না তাদেরকে দিও না, তাই না? বাবা কচ কচ, দাঁতের মধ্যে কচকচ করে আওয়াজ হচ্ছে। মশলাপাতি ছাড়া যত হালকা খাবার এরকম খাবে, ফল মূল স্যালাড, দাঁতের মধ্যে ক্যাচকাচ ক্যাচকাচ করবে। আমার আমার রান্নায় তেল মশলা একদম না থাকার মতনই থাকে। তো চলো একটু কুদ্রু ভাজা দিয়ে খাওয়া যাক। ভীষণ গরম গো, এত গরম পড়েছে না ব্যাঙ্গালোরে। হুম, টকটক মিষ্টি মিষ্টি। যেটা আলু পোস্ত দিয়ে মেখেও খাবো। দম খেলাম কুদ্রু ভাজা দিয়ে, অনেকদিন বাদে কুদ্রু ভাজা হলো। কুদ্রু ভাজা করলে সেই গল্প।
আমাদের বাড়িতে কিন্তু আর কুদ্রু ভাজা হয় না। আমার বিয়ের পর থেকে ব্যাস কুদ্রু ভাজা বন্ধ। এবার কি দিয়ে খাবো? এবার একটুখানি আলু পোস্ত দিয়ে খাই, তারপর টক ডাল দিয়ে মেখে খাবো। আলু পোস্ত নিয়ে নিয়েছি, একটু আলু পোস্ত দিয়ে খাই। ভাত খেতে না একদম ইচ্ছা করছে না, কিন্তু এত কিছু রান্না থাকলে আর এত ভালো ভালো রান্না থাকলে একটু খাওয়া হয়ে যাচ্ছে বেশি। আমার এইসব খাবার যে কি ভালো লাগে। মাঝখানে মাছ মাছ টাছ খেয়ে নিয়েছি তো, এখন আবার এরকম ধরনের খাবার খেতে ইচ্ছা করছে। তোমার ভালো লাগছে? অয়নকে জিজ্ঞেস করেছি কি রান্না করবো। অয়ন বলছে আলু সেদ্ধ ডাল, ডাল তো আছে, আলু সেদ্ধটা করে নেবো ব্যাস। আমি বলছি, না, আলু পোস্ত করি। মা কি আনন্দ পেয়েছে। হুম, একটু সল্ট নি। আহ দারুণ হয়েছে। ভারভারকে পোস্ত দিয়েছি, ভারভারকে পোস্ত দারুণ খেতে, যে কে পোস্ত। এটা অ্যাড করে দিও তো আমার ইসের শপে। আসলে তুমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড করে দাও না। কেন? অয়ন হচ্ছে আমার ম্যানেজার, কোনো কাজ করে না ঠিক করে। আমার যত অ্যাড গুলো আসে সব শপের ওগুলো ওগুলো ওর দায়িত্ব অ্যাড করা, কিচ্ছু অ্যাড করে না। হুম, ওখানে ম্যানেজার হিসেবে রেখেছি, কিচ্ছু করে না। ছাটাই। জেকে পোস্টটা অ্যাড করে দিও। দারুণ। একটু ভাত আর একটু টক ডালটা নিয়ে নি। টক ডালটা না দারুণ হয়েছে, এটা আমি টক ডাল খাই। হুম, অসাধারণ হয়েছে টক ডালটা। ভাত নিয়ে নিয়েছি, টক ডালটা নিয়ে নি। হুম, এটা আবার ফেলে দিও, দাঁড়াও এটা একটু তুলে দিই। নিয়ে নিয়েছি একটু আলু পোস্ত, টক ডাল। আম। এরকম টক ডাল, টক ডাল জানো তো ঠান্ডা ঠান্ডা ভালো লাগে গো। আমি গরম করেছি এটা জানো 1 ঘন্টা আগে, এখনো গরম। আমাদের ভাতটাও গরম, ভালো লাগছে। না, আলু পোস্ত নিয়ে খাও পাশে। হুম, দারুণ হয়েছে, বহুত আচ্ছা। আচ্ছা, একটু কুদ্রু ভাজা দিয়ে খাই। তোমার আমের আটিটা তোমার ওই বাটিটার মধ্যে তুলে রাখতে পারো, পোস্তর বাটিটার মধ্যে। অনেকে যদি একটা কিছু বলি না, অনেক শোনে, শুনে আমি এটা করবো না। শুনে নিয়ে বলে কি এটা করবো না, বলো। ভালো বুদ্ধি দিলাম যে প্লেটের থেকে আমের আটিটা তুলে বাটিতে তুলে রাখো, শুনলো, শুনে বলে ওটা করবো না। পাগল। হুম, আলু পোস্ত দিয়ে হেবি লাগছে। টক ডাল, আলু পোস্ত, বাটিতে একটু ডাল আছে। বাবা, আমি ঘামিয়ে যাচ্ছি।
গরম গরম খাচ্ছি তো। নোংরা বলে ছেড়ে মানে এগুলো ফেলে দিই। ডালটা আছে, ডালটা খাই। হুম, চেটে চেটে খাবো, চাটনির মতো। রাখবো চাটনির মতো করে। তো চলো, খাওয়া তো শেষ, জাস্ট এটা খেয়ে নেবো, উঠে যাবো। এটা একদম ফাস্ট মোডে দিয়ে দেবো। চলো বাই।